মাঝে রয়েছে মাত্র একদিন। আগামী 23 তারিখ রয়েছে প্রথম দফার ভোট এবং আগামী 29 তারিখ রয়েছে দ্বিতীয় দফার ভোট। সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে সমস্ত ডিলেটেড ভোটাররা আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, আপনাদের নাম প্রত্যেকটি দফা ভোটের অন্ততপক্ষে দুদিন আগে, মানে 48 ঘন্টা আগে আপনাদের যাদের নাম নিষ্পত্তি হবে তাদের নাম ভোটার তালিকাতে তুলে দিতে হবে। সেই হিসাবে আজ 21 তারিখ, আজকের যাদের ভোট 23 তারিখ রয়েছে আপনাদের নাম আজকের মধ্যে ভোটার তালিকাতে উঠে যাবে। যাদের নাম আজকের মধ্যে ভোটার তালিকাতে উঠে যাবে, ডিলেটেড ভোটাররা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, আপনারা ভোট দিতে পারবেন 23 তারিখ। এবং যাদের ভোট রয়েছে 29 তারিখ, আপনাদের 27 তারিখের মধ্যে আপনাদের যাদের নাম এই ভোটার তালিকাতে উঠে যাবে, আপনারা 29 তারিখ ভোট দিতে পারবেন। তবে এই মুহূর্তে যেটা সব থেকে প্রশ্ন চিহ্ন, যে আপনাদের মধ্যে কতজনের নাম এই ভোটার তালিকাতে উঠবে এবং কতজন ভোট দিতে পারবেন, এই বিষয়ে কিন্তু ক্লিয়ার ইনফরমেশন নেই। আমাদের কাছে যে খবর রয়েছে, প্রত্যেক বিচারক নিজস্ব লগ ইন থেকে অনলাইনের মাধ্যমে লগ ইন করে আপনাদের যে অনলাইন ডেটা রয়েছে সেই ডেটা ভেরিফিকেশন করছেন। প্রত্যেক বিচারক 10টি করে প্রতিদিন ভেরিফিকেশন করছেন এবং 10 জন করে ভেরিফিকেশন হলে বেশ কিছু সংখ্যক ভোটারদের যাদের তথ্য বিচারকরা মনে করবেন যে ইনাকে অ্যাপ্রুভাল দেওয়া যেতে পারে, ইনাকে বৈধ বলা যেতে পারে, তিনার নামটা কিন্তু অ্যাপ্রুভড করে দেওয়া হবে এবং তিনার নাম ভোটার তালিকাতে উঠে যাবে। যাদের ভোট আগামী 23 তারিখ রয়েছে, আপনারা আজকের মধ্যে আপনারা ভোটার তালিকা চেক করে নিন। আপনাদের যাদের নাম উঠবে আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট। এবারে হচ্ছে আপনাদের প্রশ্ন, যেটা আপনারা প্রতিনিয়ত আমাকে করছেন, যে যাদের নাম এই ভোটার তালিকাতে উঠলো না তাদের কি হবে। মানে আমি বলতে চাইছি যে যাদের নাম এই 23 তারিখে ভোট দেওয়ার জন্য, যাদের নাম আজকের মধ্যে ভোটার তালিকাতে উঠবে না, যে সমস্ত ডিলেটেড ভোটারদের যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, এবং যাদের নাম 29 তারিখে, যাদের ভোট 29 তারিখ রয়েছে এবং যাদের নাম 27 তারিখের মধ্যে ভোটার তালিকাতে উঠবে না, তাদের কি হবে, এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এই মুহূর্তে আপনাদেরকে বলে রাখি যে যাদের যে সমস্ত ডিলেটেড ভোটাররা আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন কিন্তু আপনাদের নাম তালিকাতে উঠলো না, আপনারা কিন্তু ভোটের পরেও এই ট্রাইব্যুনাল কাজ করবে। এই ট্রাইব্যুনাল যতক্ষণ না সমস্ত ভোটারের নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত এই ট্রাইব্যুনাল কাজ করবে সুপ্রিম কোর্টের নির্দেশে। এই ট্রাইব্যুনাল ভোটের পরেও কাজ করবে। অতএব ভোটের আগে যাদের যাদের নিষ্পত্তি হওয়া সম্ভব সেগুলো হয়ে যাচ্ছে, আর যাদের নাম নিষ্পত্তি হলো না, যারা ভোট দিতে পারলেন না, আপনারা ভোটের পরে আপনাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হতে পারে, আপনাদেরকে হিয়ারিং এ ডাকা হতে পারে, আপনাদেরকে নোটিশ করা হতে পারে। আপনি যে যে ডকুমেন্টস গুলো এতদিন সাবমিট করেছেন সেই ডকুমেন্টস ছাড়াও আরো এক্সট্রা আপনার কাছে কি ডকুমেন্টস রয়েছে সেগুলো দেখা হতে পারে। তার জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আপনারা যারা আমাকে ফোনে কিংবা আমার হোয়াটসঅ্যাপে আপনারা কমেন্ট করেছেন বা ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করেছেন যে দাদা আমরা 28 তারিখে আমাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, আবার কিছু জন বলছেন যে আমাদের সাপ্লিমেন্টারি লিস্টে ডিলেট হয়েছে, তাহলে কারা কোথায় কিভাবে আবেদন করবেন এটা নিয়ে রয়েছে কনফিউশন। মূলত যাদের নাম 28 তারিখে, যাদের নাম বাদ গেছে, 28 তারিখের যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল সেখান থেকে যাদের নাম বাদ গেছে, আপনারা ডিএম অফিসে আবেদন করবেন। আপনারা ডিএম অফিসে উপযুক্ত নথি দিয়ে কিভাবে আবেদন করতে হবে সেই সংক্রান্ত আমি সেই সময় একাধিক ভিডিও দিয়েছি। আপনারা ডিএম অফিসে আবেদন করবেন। আর যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে যাদের নাম ডিলিট হয়েছে, আপনারা অনলাইনে করতে পারেন, অফলাইনে করতে পারেন। অফলাইনে করতে চাইলে এসডি অফিসে, ডিএম অফিসে আপনাকে আবেদন করতে হবে। অনলাইন করতে চাইলে আপনারা ইলেকশন কমিশনের পোর্টাল থেকে voters.eci.gov.in এই অফিসিয়াল পোর্টাল থেকে আপনারা সাবমিট অ্যাপিলে অপশনে গিয়ে আপনারা আপনাদের অ্যাপিল করতে পারেন। কিভাবে অ্যাপিল করবেন তারও ভিডিও দেওয়া রয়েছে। অতএব যারা 28 তারিখে যাদের নাম ডিলিট হয়েছে, আপনাদেরকে ডিএম অফিস, এসডি অফিসে আবেদন করতে হবে আপনাদের রিভেরিফিকেশনের জন্য। আর যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে ডিলিটেড হয়েছে, যে 27 লক্ষ ভোটার, আপনারা অনলাইনে করতে পারেন, অফলাইনে করতে পারেন। তবে অনলাইন করাটা সব থেকে বেটার, কারণ প্রত্যেক বিচারপতি নিজেদের লগ ইন আইডি থেকে লগ ইন করে কিন্তু আপনাদের সেই অ্যাপিল অনুযায়ী আপনাদের আবেদনের ভিত্তিতে তথ্য যাচাই করছেন। এমনটাই কিন্তু খবর আমার কাছে রয়েছে।
প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, যাদের 23 তারিখে ভোট রয়েছে, প্রথম দফার ভোট 23 তারিখ যাদের রয়েছে, এবং আপনারা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, আপনারা কিন্তু আজকের মধ্যে আপনারা ভোটার পোর্টাল চেক করে নিন, ভোটার সার্ভিস পোর্টাল চেক করে নিন। আপনারা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, আপনাদের নাম ভোটার তালিকাতে উঠলো কিনা। প্রতিদিন একজন বিচারপতি 10 জনের কিন্তু ভেরিফিকেশন করছেন, সেই হিসেবে অনেকের নাম ভোটার লিস্টে উঠে যাবে। এবং যাদের 29 তারিখে ভোট রয়েছে, আপনাদেরকে 27 তারিখের মধ্যে আপনাদের নাম নিষ্পত্তি হয়ে ভোটার তালিকাতে উঠবে, যাদের বিচারপতিরা মনে করবেন যে এনাদেরকে অ্যাপ্রুভেল দেওয়া উচিত বা এনাদের ভোটার তালিকাতে নাম তুলে দেওয়া উচিত। সেই কারণে আপনারা প্রতিনিয়ত চেক করে রাখুন। তবে কতজনের নাম নিষ্পত্তি হবে সেই বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সঠিক কোনো আপডেট নেই। তবে যতজনের নিষ্পত্তি করা সম্ভব বিচারপতিরা করছেন, এবং ভোটের পরে যাদের নিষ্পত্তি হলো না, যাদের ভোটার তালিকাতে নাম উঠলো না, আপনাদের কিন্তু ভোটের পরেও আপনাদের সেই ভেরিফিকেশন চলবে। হতে পারে আপনাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য ডাকা হতে পারে নোটিশ করে, হিয়ারিং এর জন্য ডাকা হতে পারে, অথবা আপনার অনলাইনে সাবমিট করা ডকুমেন্টের ভিত্তিতে বা অফলাইনে আপনারা যারা আবেদন করেছিলেন সেই সমস্ত ডকুমেন্টের ভিত্তিতেও আপনার নাম অ্যাপ্রুভড হয়ে যেতে পারে। তার জন্য আপনারা প্রতিনিয়ত সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখুন, ভিডিওটি শেয়ার করুন, সবাইকে জানার সুবিধা করে দিন। এবং আপনাদেরকে আমি প্রতিনিয়ত এই সায়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে আসি, সঠিক আপডেট দিয়ে আসি। অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।